সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 30 জুন, 15 আষাঢ়, মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে সরকারি চাকরির বিজ্ঞপ্তি। আগামী 10 জুলাই রয়েছে আবেদনের শেষ তারিখ। যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে আগামী 10 জুলাইয়ের মধ্যে এই আবেদন করতে পারেন। রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীদের জন্য একটি ভালো খবর। রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে সরকারি চাকরির বিজ্ঞপ্তি। আগামী 10 জুলাই রয়েছে আবেদনের শেষ তারিখ। প্রতিটি জেলায় পৃথক পৃথক বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিডব্লিউসি এবং জেজেপি পদের জন্য আবেদন করতে পারেন আপনিও। আগামী 10 জুলাই শেষ তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে। তবে ম্যাট্রিক উত্তীর্ণ অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হলেও আবেদন করতে পারেন। যদি আপনি ম্যাট্রিক উত্তীর্ণ থাকেন অর্থাৎ ম্যাট্রিক পাস থাকেন তাহলে আবেদন করতে পারবেন 10 জুলাইয়ের মধ্যে। রাজ্য সরকারের অধীনস্থ শিশু সুরক্ষা সমিতিতে পদ খালি রয়েছে। ওইসব খালি পদ পূরণ করার জন্য রাজ্য সরকারের এ পদক্ষেপ। রাজ্যের প্রতিটি জেলায় পৃথক পৃথক বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিডব্লিউসি এবং জেজেপি পদের জন্য আবেদন করতে পারেন। আগামী 10 জুলাই শেষ তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো গুটকা পান খেয়ে রাস্তায় পিক ফেললে সাবধান। এখন থেকে রাজপথে গুটকা পান খেয়ে পিক ফেললে জরিমানা দিতে হবে। নির্দেশিকা জারি মতে রাজপথে যদি গুটকা পান খেয়ে পিক ফেলেন তাহলে 5,000 টাকা জরিমানা নেওয়া হবে এবং জনবহুল এলাকায় প্রস্রাব করলে 100 থেকে 500 টাকাও জরিমানা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্তে রয়েছে প্রশাসনের। তবে রাজ্যের প্রথম অবস্থায় গুয়াহাটির বিভিন্ন এলাকায় এই নির্দেশিকা জারি করা হবে। রাজপথে যদি গুটকা পান খেয়ে পিক ফেলেন তাহলে 5,000 টাকা জরিমানা এবং জনবহুল এলাকায় প্রস্রাব করলে 100 থেকে 500 টাকা জরিমানা দিতে হবে। রাজ্যের প্রতিটি জেলায় এই আইনে জেলা প্রশাসককে কর্তৃত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। তাহলে সাবধান থাকবেন। রাজপথে পান গুটকা খেয়ে পিক ফেললে জরিমানা দিতে হবে এবং কোনো জনবহুল এলাকায় প্রস্রাব করলে 100 থেকে 500 টাকা জরিমানা দিতে হবে। এর পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকার হাইলাকান্দির 25তম জেলা আয়ুক্ত হিসেবে গত সোমবার নিজের পদ গ্রহণ করলেন জয় বিকাশ। ওই দিনেই স্বেচ্ছায় বদলির আবেদনকারী বিদায়ী জেলা কমিশনার অভিষেক জৈন হাইলাকান্দি জেলা থেকে বিদায় নেন। তিনি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই জেলা কমিশনার জয় বিকাশ হাইলাকান্দি সার্কিট হাউসে আয়োজিত জনগণনা ক্ষেত্রে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি করেন এবং বিভিন্ন দিকের সুষ্ঠু বার্তাও দেন। এর পরবর্তী খবরটি হলো ফার্মার আইডি চালু করেছে অসম সরকার। অসম সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে চা শ্রমিকদের জন্য ফার্মার আইডি। ক্ষুদ্র চা শ্রমিকদের জন্য শুরু করা হয়েছে এই বিশেষ ফার্মার আইডি। চা শ্রমিকদের সুবিধার ক্ষেত্রে ফার্মার আইডির পথে রয়েছে সরকার। রাজ্যে চা শ্রমিকদের সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য এই ফার্মার আইডি। এই উদ্যোগের মাধ্যমে চা ও প্লান্টেশন শ্রেণীর জমিকে রাজ্যের ফার্মার্স রেজিস্ট্রি পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্ষুদ্র চা শ্রমিকের সুবিধার ক্ষেত্রে অসম সরকারের এই উদ্যোগ। এর পরবর্তী খবরটি হলো বাড়িতে বসে বসেই চলছিল মাদক ব্যবসা। মাদক কারবার চলছিল বাড়িতে বসে বসেই। পুলিশের অভিযানে বাবা ও মেয়ে আটক। জানা গিয়েছে কাছাড় জেলার বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ বাহিনী। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ প্রশাসন এ অভিযান চালান। আলিপুর বস্তি এলাকার আলিপুর দ্বিতীয় খণ্ড গ্রামের একটি বাড়িতে। কিন্তু পুলিশ প্রশাসনের এই গোপন সূত্রের অভিযানে বিরাট সাফল্য হয়েছে। মাদক দ্রব্য উদ্ধার সহ 2 জনকে আটক করতে সক্ষম হন। জানা গিয়েছে ঘর থেকেই বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে কাছাড় পুলিশ প্রশাসন।
এবং বাবা ও মেয়েকে আটক করতে সক্ষম হয়েছেন। বর্তমান অবস্থায় মাদকসহ বাবা ও মেয়ে পুলিশের হেফাজতে রয়েছেন। তদন্ত জারি রয়েছে পুলিশ বাহিনীর। আরও কোনো সূত্র পাওয়া যাচ্ছে কিনা তা পুলিশ প্রশাসন খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সুনাইয়ের রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড এলাকায় এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত খাদিজা বেগম লস্করের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত এ পৃথিবী থেকে বিদায় নিতে হলো। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, 2025 সালের আগস্ট মাসে নরসিংহপুর বড়জালেঙ্গা এলাকার বাসিন্দা ইয়ার হোসেন বড়বইয়ার সঙ্গে খাদিজার বিয়ে হয়। কিন্তু অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই অতিরিক্ত যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু হয়ে যায়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সালিশি বৈঠক হয়, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি দেখা যায়নি। তো অভিযোগ, সম্প্রতি খাদিজাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপরও তার স্বামী সেখানে গিয়েও যৌতুকের চাপ সৃষ্টি করে। গত সোমবার দুই ভাই বাড়িতে না থাকার সুযোগে বাড়ির পাশের একটি জলাশয়ে ঝাঁপ দেন খাদিজা। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছেন, তবে বিপক্ষের কোনো মন্তব্য এখনো আসেনি। এর পরবর্তী খবরটি হলো, 42টি ওয়ার্ড, 300টি ভোট কেন্দ্র এবং 2,69,000 ভোটার অন্তর্ভুক্ত। 6 জুলাই পর্যন্ত দাবি ও আপত্তি। আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনের প্রাককালে গত সোমবার অসম রাজ্য নির্বাচন কমিশন নবগঠিত শিলচর পুর নিগমের খসড়া ফটো ভোটার তালিকা প্রকাশ করেছে। 2024 সালে অসম সরকার কর্তৃক সম্পন্ন নতুন সীমানা নির্ধারণ এর পর গঠিত পুর নিগমের 42টি ওয়ার্ডের জন্য প্রস্তুতকৃত এই ভোটার তালিকা জনসাধারণের পর্যালোচনার জন্য উপলব্ধ করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী খসড়া ভোটার তালিকার পৌর নিগমের 42টি ওয়ার্ডের অধীনে 300টি ভোট কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে এবং মোট ভোটারের সংখ্যা 2,69,146 জন। এর মধ্যে 1,29,109 জন পুরুষ এবং 1,40,026 জন মহিলা রয়েছেন এবং অন্যান্য শ্রেণীভুক্ত ভোটারের সংখ্যা 11 জন। খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ার সূচনাও হয়েছে, যার ফলে যোগ্য ভোটাররা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পূর্বে নিজের নাম ও অন্যান্য তথ্য যাচাই করার সুযোগ পাবেন। নির্ধারিত সময়সীমার মধ্যে ভোটারদের তালিকায় কোনো নাম বাদ পড়া, ভুলভাবে অন্তর্ভুক্ত হওয়া অথবা অন্য কোনো ত্রুটি থাকলে তা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। অসম রাজ্য নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা সম্পর্কিত দাবি ও আপত্তি দাখিলের জন্য 29 জুন থেকে 6 জুলাই 2026 পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। এই সময়সীমার মধ্যে ভোটার তালিকায় কোনো যদি অশুদ্ধি থাকে তাহলে শুদ্ধিকরণ করতে পারবেন। কোনো ভুল ত্রুটি থাকলে আপনি এই সময়সীমার মধ্যে শুদ্ধ করতে পারবেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।